গোড়ালাও পিছে ছুটতেছে, বন্ধুরও পাড়া প্রতিবেশী কয় ছিঁড়ছে তার, ছুটা যায় ধরছে, কিরে তার ছিঁড়া গেছে? কয় না। বলে তাহলে দৌড়াইতেছিস কেন, চিল্লাইতেছিস কেন? আইনা আইনা। আইনা কই? কয় ফজরের পরে একটু চোখ লাগছিল, জান্নাতের বাগান দেখলাম, ফুলে ফলে ভরা, ভিতরে ঝর্ণা দেখলাম, এমন মেয়েরা পানি ভরতে ছিল যাদের রূপের বর্ণনা সৃষ্টি দিতে পারবে না। কাছে যখন গেলাম সবাই চিৎকার দিল, আইনার স্বামী চলে আসছে। জিজ্ঞাসা করলাম তোমাদের ভিতরে আইনা কে? বলল আমরা কোথায়, ও তো আরো আগে। বলে হাঁটার গতি বাড়ায়া দিলাম, দ্বিতীয় বাগানে পৌঁছলাম, ওইখানেও ঝর্ণা, মেয়েরা পানি ভরতেছে, প্রথম মেয়েদের চেয়ে কোটি গুণ বেশি সুন্দরী। পাশে কাছে যখন গেলাম সবাই বলল আইনার জামাই আসছে। জিজ্ঞাসা করলাম আইনা কে তোমাদের ভিতরে? বলল আমরা কোথায়, আমরা তোর দাসী, ও তো আরো আগে। বলে জোরে হাঁটা বাদ দিয়ে এখন দৌড়াইতে শুরু করলাম। তৃতীয় বাগানে পৌঁছলাম, দেখলাম মুক্তা খচিত একটা ঘর, গেইটে দাঁড়ানো আছে এক মেয়ে, যেটা দুই দলের চেয়েও কোটি গুণ বেশি রূপসী। ভাবলাম এটাই হবে, দৌড় দিয়া গলায় ধরতে চাইলাম, থামায়া বলল আমি না, আমি না, আসলটা ভিতরে। তাকায়া দেখলাম হীরার দোলনায় দোল খাইতেছে। হায় হায় হায়, যার রূপ! বলে জাম্প দিয়া গলায় ধরতে চাইলাম, থামায়া দিয়া বলছে এখন না, আজকে ইফতার করবে তুমি আমার কাছে, তোমার ইফতারের ব্যবস্থা, তোমার ইফতারের ব্যবস্থা চলতেছে, আজকে বিকালে ইফতার হবে আমার কাছে। কাহিনী শুনাইলো, একটা চিৎকার দিল, চান বাহির হয়ে চলে গেল। যুব, আল্লাহর রসুল বলছে হাসি দিলে পুরা দুনিয়া আলোতে ফতফতে। লাউ যাহিকা আলাদ দুনিয়া লালাতারামবারাতিদ দুনিয়া কুল্লা। লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউউশ শামস। পাও খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। তিহি আল আহাদুস সামাদ الذي لم يتخذ صاحبة ولا ولد خلق الخلق وأحصاهم عدد رفع السماء بقدرته بغير عمد بسط الأرض بقدرته على ماء الجمد قسم الرزق فلا ينسى من خلقه أحد ولم يكن له كفوا أحد الحي القيوم عليك العظيم جواد الكريم حنان منان فعال لما يريد والصلاة والسلام على حبيبنا وحبيب ربنا مصطفى مجتبى لواء الحمد بيده يوم القيامة سيد الأولين والآخرين إمام المرسلين رسول رب العالمين بشيرا ونذيرا داعيا إلى الله رحمة للعالمين شفيع المذنبين خاتم النبيين حريص بالمؤمنين رؤوف رحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة وقال رسول الله صلى الله عليه وسلم اطلب الجنة جهدك وقال صلى الله عليه وسلم لا ينام طالبها أو كما قال عليه الصلاة والسلام। উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি
উপস্থিত উলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন জায়গা থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা, বিশেষভাবে যুবকরা, যে পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে যদি শোনার সুযোগ থাকে, তো পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে অতি অল্প সময় কিছু কথা রাখব। সাথে সাথে সকলের কাছে অনুরোধ, যদিও অনুরোধ আমি বলতেছি, কিন্তু আসলে এটা আল্লাহর হুকুম। যতটুকু শুনবো, যতক্ষণ শুনব, পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনব, কেননা এটা আল্লাহর হুকুম এবং আদেশ। ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ, যখন কোরআন বা কোরআনী কথা শোনো তো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো। দ্বিতীয় আল্লাহর আদেশ হলো আনসিতু, পরিবেশটাকে বিলকুল নীরব নিচুম রাখো। লাভ কি হবে? লাআল্লাকুম তুরহামুন, তাইলেই কিন্তু রহমতের ছোঁয়া লাগবে। রহমতের ছোঁয়া লাগলে কি হবে? একটা উদাহরণ দিলে বুঝে আসবে। পরশ পাথরের ছোঁয়া যদি লোহায় লাগে, লোহা যেমন সোনা হয়, ঠিক রহমতের ছোঁয়া লাগলেও মানুষও কিন্তু স্বর্ণে রূপান্তরিত হয়। পাথরের ছোঁয়া লাগলে লোহা সোনা হয়, কিন্তু বেচতে গেলে কাগজ দিয়া কিনে। কাগজ বোঝেন কি? টাকা কিন্তু কাগজের তৈরি। কিসের? শুধু ছাপের পরিবর্তন। আমেরিকায় ছাপ দিলে ডলার হয়, ইংল্যান্ডে ছাপ দিলে পাউন্ড হয়, ইউরোপে ছাপ দিলে ইউরো হয়, বাংলাদেশে ছাপ দিলে টাকা হয়। শুধু ছাপের পরিবর্তন, আসলে এটা কাগজ। ভালো মতে মনোযোগ দিয়া, নাইলে কিন্তু বুঝে আসবে না। দুনিয়ায় স্বর্ণ নিয়া গেল কিনে কি দিয়া, হীরা নিয়া গেল কিনে কাগজ দিয়া। আসলে স্বর্ণকাররা যে বোকা এটাই প্রমাণ। স্বর্ণকাররা কি বোকা, কাগজ নিয়ে সোনা দিয়া দেয়। যুক্তিতে বলে এটা বোকামি, কিন্তু দুনিয়ার চল এটা, কি করবে? কিন্তু আমরা যদি রহমতের ছোঁয়া লাগে আর আমরা যদি স্বর্ণ হই, তো আল্লাহ আমাদেরকে কিনবে জান্নাত দিয়া। কি দিয়া কিনবে? কি দিয়া কিনবে? পাইকান্দির মানুষ জান্নাত চিনেন? মনে হয় না। কি যুবকরা জান্নাত চিনো? গুগলে তো জান্নাত নাই, কোত্থেকে চিনবে? ওরা তো সারাদিন গুগলে থাকে না। ইন্টারনেটের জগৎ, ইন্টারনেটে তো জান্নাত নাই। আছে একটা জান্নাত আছে, সেটা হলো ঢাকা সিলেট হাইওয়েতে বৈরবে একটা হোটেলের নাম আছে জান্নাত। ওটা গুগলে আছে। আসল জান্নাত গুগলে নাই। যদি আজকে রহমতের ছোঁয়া লাগলো, তাহলে আমরা কিন্তু স্বর্ণ হব। আর রহমতের ছোঁয়া লাগলে মানুষ বাস্তবিকই স্বর্ণ হয়। কসম খোদা, নাইলে বেলাল রাদিয়াল্লাহু তাআলা বাড়ি দেখা কেউ কাঁদতো না। যে দেখে সেই কাঁদে। আমি 6 বার জিজ্ঞাসা করে দেখছি, তোমরা কাঁদো কেন? বলছে কেন কাঁদি তাও জানি না, কিন্তু বাড়িটা দেখলেই কান্না আসে। রাবেয়ার বসরির বাড়িটা দেখলেই চোখে পানি আসে।
অথচ বাড়িটা কোনো অট্টালিকা না, ওই 1000 বৎসর আগের বাড়ি, ঐতিহ্য হিসাবে রাখা আছে। কিন্তু যে দেখে সেই কাঁদে। জিজ্ঞেস করছি কাঁদো কেন? বলে বলতে পারি না। ওই যে রহমতের ছোঁয়া লাগছে, আজও মানুষ ওই বাড়ি দেখা কাঁদে। বিদায় আল্লাহ রহমতের ছোঁয়াটা দেখবেন যে কার উপরে লাগলো, কে কোন ফ্যামিলির, এটা দেখবেন না। যদি ফ্যামিলির দেখতেন তাইলে আবু জাহেলের বাড়িতে কেউ পেশাব করত না। আবু জাহেল কিন্তু কোরাইশ। কি আবু জাহেল কি কি কোরাইশি। জিবরিল আলাইহিস সালাম বলতেছে কাল্লাবতুল কাবাইলা কুল্লা, দুনিয়ার সমস্ত গোত্র আমি ছাইনা দেখছি, মা ওয়াজাদতু আশরাফা মিন কোরাইশ। কোরাইশের চেয়ে কোনো উত্তম বংশর ওরা তৈরি করে না। তো যেটা বুঝাইতেছিলাম, রহমতের ছোঁয়া লাগবে কিন্তু। আল্লাহর রসুল ইঙ্গিত দিছেন, ইল্লা আইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরহমাতি, আল্লাহ যদি নিজের রহমত দিয়ে আমাকে ঢাইকা না নিতেন বা না নেন, তাইলে আমি যেখানে আছি ওইখানে হতাম না, বা যেখানে পৌঁছব ওইখানেও পৌঁছতে পারতাম না, শুধু রহমতের ঢাকার কারণে। আল্লাহ আজকে আমাদেরকে বুঝ দেখ, যেন মনোযোগ দিয়ে শুনতে পারি, পরিবেশটা যেন নীরব থাকে, রহমতের ছোঁয়া যেন আজকে মিলে। তাইলেই কিন্তু জান্নাত দিয়ে কিনবে। জান্নাত চিনেন? আরে বলেন না, চিনেন কি না? জান্নাতের তো আলোচনা নাই আমাদের সমাজে। হুজুররাই জান্নাতের ধারণা রাখে, সাধারণ মানুষ তো জান্নাতের ধারণা রাখে না। বিশেষ করে যুবকরা তো রাখেই না, মা বোনরা তো আরো রাখে না। যার কারণেই তো আমাদের ঘরে দিন দিন আলমারি বাড়তেছে, ব্যবহৃত কাপড় জমা হইতেছে, প্রসাদনী বাড়তেছে। জান্নাত সম্বন্ধে যদি ধারণা থাকতো তাহলে আমাদের কারো ঘরে প্রসাদনী হতো না, ব্যবহৃত কাপড় রাখার এত আলমারি হতো না, আমাদের ঘরের ভিতরে কারো ভিতরে কোনো চাহিদা হতো না। বলতো 2 দিন পরেই তো জান্নাত। এখানে কোনো প্রবাসী আছে? প্রবাসী যখন টিকিট ওকে হয়ে যায়, টিকিট যখন আর মার্কেটিং এর সবকিছু যখন প্যাক হয়ে যায়, প্যাকিং হয়ে যায়, দিন তারিখ ঠিক হয়ে যায়, ওর আর ঘুম আসে না। ওর কি, ও শুধু গড়ি দেখে সময় কখন হবে, তারিখ কখন পাল্টাবে, এয়ারপোর্টে কখন যাব। আবার প্লেনে যখন চড়ে না, তোর মনটা বলে পাইলট আস্তে চালাইতেছে, ওরে নামায়া দিয়া আমি চালাইয়া যাইগা। ওর ধৈর্য ধারণ হয় না। আল্লাহ রসুল বলছে যে জান্নাত চিনে না, ওরও ঘুম হয় না। লা ইয়ানামু তালিবুহা, জান্নাত যার ভিতরে ঢুকে গেছে ওর ঘুম হয় না। এই জন্য আল্লাহওয়ালারা রাত্রে ঘুমাইতে পারেন না। ওরা তো কয়েকটা ছন্দই পড়তে থাকে, ঘুমার ওদের রাত্রে হয় না। ওরা মুসল্লায় পুরা কাঁদতে থাকে আর বলতে থাকে, কিসি কো সোনে মে মজা, কিসি কো খানে মে, हमें मजा आता है तेरे आगे रोने में। শুধু কখন জান্নাতে যাবে এই চিন্তা আর ঘুম আসে না। আল্লাহর রসুলের কথা সত্য।
তো আল্লাহ আমাদেরকে কিনবেন জান্নাত দিয়া। কি দিয়া? জান্নাত দি কি দিয়া? জান- চিনেন জান্নাত? যার মাটি হবে মুস্ক, এই পচা মাটি না। যার ঘাস হবে পিওর জাফরা। যার বিল্ডিং হবে একটা ইট সোনার, একটা ইট রূপার। দুটাকে জোড়া দিবে মুস্ক দিয়া, পচা সিমেন্ট দিয়া না। দুনিয়ার কোন কোম্পানি সিমেন্ট না, মুস্ক দিয়া দুটাকে জোড়া দিবে। এটা নিম্নমানের বিল্ডিং। উচ্চমানের বিল্ডিং এর এক ইট মুক্তা, এক ইট হীরা। সুবহানাল্লাহ। এক এক তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশ পর্যন্ত। যুবকরা ভাবতেছে ছাদে যাব কি করে, ঠিক না? সুপার লিফট লাগানো আছে, চোখের পলকে ছাদে নিয়ে যাবে। হাত দিয়া চালাইতে হবে না, মন দিয়া চলবে। সুপার এক্সেলেটর লাগানো আছে, চোখের পলকে ছাদে নিয়ে পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। দুনিয়ার মতো এই ছোট বাড়ি না। দেখি আজকে কার জিব্বায় পানি আসে। দুনিয়ার মতো এই ছোট বাড়ি না। সবচেয়ে ছোট বাড়ি যে পাবে সেই দুনিয়ার 10 গুণ সমান। কতটুক হবে? আমেরিকা পর্যন্ত। কি এই দুনিয়ার 10 গুণ সমান 2,40,000 মাইল। জান্নাতের কোন আসবাবপত্র 8 প্রকারের জিনিস দিয়ে হবে। কয় প্রকার? হয়তো সোনা, না হয় রূপা, না হয় জবরজুদ, না হয় জমররুদ, না হয় ইয়াকুত, না হয় মারজান, না হয় মুক্তা, না হয় হীরা। এই জন্যই তো আল্লাহ রসুল সারাদিন কাঁদতেন আর একটা চিৎকার দিতেন, হিমামুনাল আখেরা। আমার উম্মত চোখে দেখা আসছি না, লোভ নিজে সামলাইতে পারছি না, তোমাদের জন্য পারতেছি। তোমাদের জন্য লোভ সামলাইতে পারতেছি না, এই জন্য চিৎকার দিতেছেন, হিমামুনাল আখেরা। উম্মত, তোমাদের আখেরাতের জন্য আমার চোখে পানি। জিবরিল আর মিকাইল দুইজন একসাথে জিজ্ঞাসা করছে, মা জালা আরাকা তাবকি। যখনই দেখি কাঁদেন কেন, চোখের পানি শুকায় না কেন? বলছে, ভাই জিবরিল আর মিকাইল, উম্মতের জান্নাতের চিন্তায় আমার চোখের পানি শুকায় না। আজকে উম্মত জান্নাত চিনে না। যুবকরা তো ভাবতেছে দুনিয়াই শেষ, নাইলে চিতাতেই শেষ। ওরা তো ভাবতেছে দুনিয়াই শেষ, সব ফুর্তি দুনিয়াতে শেষ, সব মজা দুনিয়াতে শেষ, সব স্বাদ দুনিয়াতে শেষ। পায়ে হাত দিয়া বলি যুবক, 60-70 বৎসরে শেষ। এই 60-70 বৎসরেই সাত তো জান্নাতে শুরু হবে, চিরদিনের জন্য মজা, ফুর্তি, স্বাদ। হায় হায়, 4 অঙ্গীকার দিয়া তোমাকে জান্নাতে দিবে। 4 অঙ্গীকার। আনতাহইয়াও ফালা তামুতু আবাদা, চিরদিন থামবে, মৌত এইখানে কোনোদিন আসবে না। আনতাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবে, বৃদ্ধ কোনোদিন হবে না। আনতাশিহু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, অসুস্থতার ছোঁয়া কোনোদিন লাগবে না। সুবহানাল্লাহ। আনতানামু ফালা তাইআসু আবাদা, চিরদিন নেয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। 2 গ্যারান্টি কার্ড দিবে, 2 গ্যারান্টি কার্ড। মা তাস্তাহি আনফুসুকুম,
মন যা চাবে তা মিলবে। চাইতে দেরি, মিলতে দেরি হবে না। চাওয়া পাওয়া একসাথে হবে, একসাথে। চাওয়া আর পাওয়া। একটা উদাহরণ দিলেও দেরি হবে, একটা উদাহরণ দিলেও এটার ভিতরে একটু দূরত্ব আছে। জিহ্বা যেরকম টাচ করতে দেরি, আমাদেরকে স্বাদ বলতে দেরি করে না। এইখানেও মনে হয় হিসাব করতে গেলে একটু দূরত্ব হয়, কিন্তু জান্নাতে চাওয়া পাওয়ার ভিতরে এতটুক দূরত্ব হবে না, কসম খোদা। দ্বিতীয় গ্যারান্টি কার্ড, তালুদ্দু আয়ুনুকুম। মনে চায় যুবকদের, ওদের এই অ্যান্ড্রয়েড সেটে মন পড়ে নাই। ওগো মনে চায় যদি একটা আইফোন 15 হইতো। জীবন ওই সব দিয়ে হাসতেছে। ওগো মনে সারাদিন চায় যে একটা আইফোন 15 যদি হইতো, বা নতুন বাইরেছে ওটা প্রতি বছর আইফোন চেঞ্জ করতে পারতাম। চায় না মনে? চায় না? আরে না কয় কেন চায় না? কিন্তু এটা দুনিয়া চাইলেই হবে না। সোনা বানাও নিজেকে, মিলবে জান্নাতে। চাইতে দেরি, মিলতে দেরি হবে না। চোখে লাগতে দেরি, পাইতে দেরি হবে না। বলা দিন রাগ হয়ে যাবে না তো? চেহারায় তো কয় তোমরা কতবার জুতা দেখছো, বারবার তাকাইছো তো জুতা দেখায় দিছে একবারে সাইজ। তোর মা বোন নাই, ঠিক না? চোখে লাগে কিন্তু পাওয়া যায় না, ঠিক না? জান্নাতে যেটা চোখে লাগবে, রব্বে কাবার কসম, ওটা তোমার। একটু সবুর করো, একটু। ফাসবিরু ওয়াসাবিরু, পুরাণ বলে একটু সবুর কর, একটু অপেক্ষা কর। দুটা তো আমি করে দিছি, আর তোকে একটু করতে হবে। মুসলমানের ঘরে তো আমি পাঠায়া দিছি, উম্মতে মুহাম্মদি বানায়া মাথায় মুকুট আমি আল্লাহ লাগায়া দিছি। কুনতুম খায়রা উম্মা, মুকুট তো আমি মাথায় লাগায়া দিছি খায়রে উম্মতের। দুটা তো আমি সদিচ্ছায় করে দিছি। একটু সবুর করতে, একটু অপেক্ষা। নিজেকে একটু সোনা বানাও, বানায় দিছি তোমাকে। শুধু ছোঁয়া লাগলেই স্বর্ণ হবে। পরশ পাথর কাঠে লাগলে স্বর্ণ হয় না। পরশ পাথর স্টিলে লাগলে সোনা হয় না। অন্য কোনো দাঁতে লাগলে সোনা হয় না, শুধু লোহায় লাগলেই হয়। চ্যালেঞ্জ বলুক আপনাকে ডিএজি সাহেব, লোহা ছাড়া আর কোনো দাঁতে লাগলে কি শোনা হয়? আজ পর্যন্ত শুনছেন না বইতে পাইছেন? কোথাও নাই। আল্লাহ বলে স্বর্ণ হওয়ার মতো প্রথম যে দাঁতটা দরকার, ওটা আমি সদিচ্ছায় করে দিছি, মুসলমানের ঘরে পাঠায় দিছি। উম্মতে মুহাম্মদি বানায়া মুকুট মাথার উপরে লাগায়া দিছি। তুই শুধু রহমতের ছোঁয়াটা লাগা, দেখ সোনা কিভাবে হয়। তারপরে আমি তোকে কিনবো জান্নাত দিয়া। কি দিয়া? জান্নাত। কি দিয়া? জান্নাতের সমস্ত আসবাবপত্র, বললাম না 8 জিনিস দিয়া হবে। ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। কয়বার? কোন দর্জি বানাবে না কাপড়। যে আল্লাহ আমাকে কুদরত দিয়া বানাইছে, ওই আল্লাহ কুদরত দিয়া পোশাক বানাবে। এই সুতা দিয়ে না, আল্লাহ নূরের থেকে সুতা বানাবে, আলো না। আলোর ভিতরে হিট আছে, হিট, গরম। নূরে কোনো গরম নাই।
নূর আলোর চেয়ে 100 গুণ না কোটি গুণ বেশি আলোকিত। ওটার থেকে সুতা হবে, ওটার থেকে কাপড় হবে। আল্লাহ কুদরত দিয়ে বানায়া প্রতিদিন জান্নাতে সকালবেলা পাঠাবে। জান্নাতে ব্যবহৃত কাপড় রাখার কোনো আলমারি নেই, ময়লা হয়ে গেলে ধোয়ার কোনো ওয়াশিং মেশিন নেই। বাজ বাংবে চেঞ্জ, খোলাবেও আল্লাহ কুদরত দিয়া, পড়াবেও আল্লাহ কুদরত দিয়া। পয়লা যদি কালার পছন্দ না হয় তো কালার চেঞ্জ, যদি ডিজাইন পছন্দ না হয় সাথে সাথে ডিজাইন চেঞ্জ। মা বোনরা লেহেঙ্গা পরবে, লেহেঙ্গা 3 কিলোমিটার, এই যে দেখেন না কুচি, 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো থাকবে, লেহেঙ্গা পরবে। ডেলি 70 বার চেঞ্জ করবে। 10টা শারীরিক গুণ দিয়ে আল্লাহ জান্নাতে ঢুকা দেয়, প্রত্যেককে 10টা গুণ সমান, সব চোখে একরকম লাগবে। 120 ফিট লম্বা হবে, নারী পুরুষ মা বোনদের চুলও 120 ফিট লম্বা হবে। হায় হায়, ওই খোপায় চুল লাগাইলে, ফুল লাগাইলে কেমন হবে? না হুজুরে বোঝে না। প্রবাদ বাক্য আছে না, তোর খোপায় লাগায় দিব গেন্দা ফুল, ওই খোপার ভিতরে জান্নাতের ফুল লাগাইলে কেমন হবে? আগে তো আমাদের দেশে মেয়ে দেখতে গেলে চুলও দেখতো, ঠিক না? না মনে হয়, হুজুরে কইতে পারবো, আগে ছিল। আগে মেয়ে দেখতে গেলে চুলটাও দেখতো। মহিলারা বলতো মাথার কাপড়টা সরাও দেখি তোমার চুলটা কত লম্বা। যত লম্বা চুল তত ডিমান্ড, তত সৌন্দর্য। 120 ফিট লম্বা হবে, আলা হুসনে ইউসুফ, ইউসুফ আলাইহিস ইসলামের মতো রূপ হবে। প্রথম প্রথম দোকানের সময়, পরেরটা যাইতেছি আমি, আরো রূপ বাড়বে। আরো রূপ বাড়বে। যখনই আল্লাহকে দেখবে, ইসদাদা হুসনা ওয়া জামালা, আল্লাহকে দেখতে দেরি, রূপ বাড়তে দেরি হবে না, কোটি গুণ বেড়ে যাবে। হায় হায়, মানুষ বুঝলো না। আরে জিবরিল আলাইহিস সালাম জিবরিল বটে, কিন্তু আজ পর্যন্ত কোনোদিন আল্লাহকে দেখে না, আর জীবনও দেখবে কিনা সন্দেহ আছে। আল্লাহকে দেখে নাই, আল্লাহকে দেখবে না, কিন্তু আমরা এই 2 চোখ দিয়ে দেখবো ইনশাআল্লাহ। বানাও সোনা, দেখবে তুমি আল্লাহকে। কমসে কম শুক্রবারে দেখবে, ডেলি শুক্রবারে, প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে। আল্লাহ জান্নাতের আইটেম শুরু হয় 70,000 থেকে। কত থেকে? দুনিয়া শুরু হয় কয় থেকে? কয় থেকে? জান্নাতেরটা শুরু হবে 70,000 থেকে। 70,000 আইটেম খাবে, কোনো বাবুর্চি পাক করবে না। জান্নাতে কিচেন নাই, জান্নাতে বাবুর্চি নেই, আল্লাহ কুদরত দিয়া পাক করে পাঠাবে। 24 জান্নাতে, দুনিয়াতে বু পারছে জান্নাত থেকে। হ্যাঁ, দুনিয়ার বুপে 200 আইটেম নাইলে 300 আইটেম, জান্নাতে 70,000 আইটেম থাকবে, 24 ঘন্টা সাজানো। হায় হায়, খাবে, পেশাব নাই, পায়খানা নাই, লা ইয়াবুলুন ওয়ালা ইয়াতাগাওয়াতুন। বলবেন হজম হবে কিভাবে? 1 লোকমা খাবে, দ্বিতীয় লোকমার জন্য যখন হা করবে, আগেরটা সুঘ্রাণ হয়ে উড়া যাবে। 1 গ্লাস পান করবে, আরেক গ্লাস যখন মুখের কাছে নিয়ে হা করবে, আগেরটা সুঘ্রাণ হয়ে উড়া যাবে। 70,000 আইটেম খাবে। প্রতি শুক্রবারে আল্লাহর দাওয়াত খাবে, কোটি কোটি আইটেম। শুধু দাওয়াত খাবে না,
আল্লাহ প্রতি শুক্রবারে বিশেষ পোশাক পরাবে, নারীদেরকে আলাদা, পুরুষদেরকে আলাদা, সুগ্রাণ লাগায় দিবে আল্লাহ। আসার সময় গিফট দিবে প্রত্যেককে প্রতি শুক্রবারে। গিফটের গায়ে লেখা থাকবে রেজা আমির রহমান, আল্লাহর পক্ষ থেকে রাজি হওয়ার কারণে তোমাদেরকে গিফট দেওয়া হলো। আমি বললে অতিরঞ্জিত হবে না, বাংলাদেশের ট্রাক না, সারা দুনিয়ার ট্রাক আর লরি যদি একজনের জন্য আনা হয়, ওর গিফট নেওয়ার জন্য যথেষ্ট হবে না। ফেরেশতা জান্নাতে পৌঁছায় দিবে। তারপরে আল্লাহ কুদরতি হাতে গ্লাস নিবে শুক্রবারে, আর প্রত্যেককে নিজে বিশেষ পানি পান করায় দিবে। সাকাহুম রাব্বুকুম শারাবান তাহুরা, ঠোঁটে লাগায় পান করায় দিবে। বন্দা আল্লাহ দেখতে থাকবে, আল্লাহ বন্দা দেখতে থাকবে। হায়, বন্দার রূপ বাড়তে থাকবে। আবার কথা বলবে, ইউহাযিরুহু মুহাদারা। আল্লাহ ওই সময় জিজ্ঞাসা করবে, যুবক কেমন আছিস? হায়, আমি যদি ওগো দিলের ভিতরে জান্নাত গাঁথতে পারতাম, আর ইমাম কর্তবী লেখছে ওরকম যুবক বানাইতে পারতাম, কমসে কম আমার জাতির গুলাকে, এই যুবকদেরকে যদি আমি যেই দুই জিনিস ওদেরকে ধ্বংস করে দিতেছে ওই হাত থেকে বাঁচাইতে পারতাম। আমাদের যুবক সমাজ দুই জিনিসে ধ্বংস হতেছে, একটা হলো মাদক, আরেকটা হলো ইন্টারনেট। কসম খোদার, ওরা জানে না ওরা ইন্টারনেটে কিভাবে ধ্বংস হতেছে, ওদের যৌবন কিভাবে হ্রাস পাইতেছে ওরা জানে না। কসম খোদার, কসম। আমি কোরআনে না হাত দিলেও অসুবিধা হবে না। তোমাদের যৌবন কিভাবে তুলায় মিশা যেতেছে ইন্টারনেটের কারণে তোমরা জানো না। মাদক তো ছুঁইলেও যৌবন চলে যায়, ছুঁইলে। সেবন তো দূরের কথা, ছুঁইলে। আমার কাছে প্রমাণ আছে, মাদক হইল লানত প্রাপ্ত। এই জন্য হাজিরা যখন আরাফার থেকে মুজদালেফায় আসে, আল্লাহর রসুলের সাথে যখন সাহাবা আসতেছিলেন, ওইখানে একটা জায়গা আছে ওয়াদি মুহাসসা, ওইখানে আল্লাহর আযাব নাম ছিল। আল্লাহর রসুল বলছিল দ্রুত পার হও, অথচ হাজারো বৎসর আগে বসে হইতে পারে তোমাদের গায়ে ওটার ছোঁয়া এখন লাগতে পারে। বুঝা গেল লানতের ছোঁয়া। মাদক হইল লানত, আর ইন্টারনেটও তোমাদের জীবন ধ্বংস করার জন্য আসছে। হ্যাঁ, ব্যবহার করো, নিষিদ্ধ নাই, আমি নিষেধ করতেছি না। পড়ালেখার কাজে যদি লাগে তো ব্যবহার করো, কিন্তু যুবক তোমাদের পায়ে হাত দিয়া বলি, তোমরা সারাদিন যে আজে বাজে জিনিস দেখো, সারাদিন তোমরা গান শুনতে থাকো, অর্তকী নর্তকী সর্তকী, গায়িকা সায়িকা নায়িকা, মডেল সডেল, সারাদিন আজে বাজে দেখতে থাকো। তোমরা জানো না তোমাদের, কসম খোদার, আমি সারা দুনিয়া ঘুরা বলতেছি, আমি 103টা দেশ দেখছি, 7টা মহাদেশ দেখছি, আমি কোন দেশের হারবারে যৌবন পাই নাই। এই যৌবন আছে, হারবাল যৌবন দিতে পারে। আমেরিকার মতো দেশই যখন বানাইতে পারে না, আর কে বানাবে? যৌবন আল্লাহ দিছে তোমাদেরকে, আল্লাহ। মেয়েরা যদি শুনতে থাকে তো আমি আমার মেয়েদেরকেও বলতেছি, নাইলে বাংলার প্রবাদ বাক্য সত্য হবে। যুবতীরা যেইভাবে ইন্টারনেট দেখতেছে, হায় হায়, হতে পারে বাংলার প্রবাদ বাক্য সত্য হবে। কুড়িতেই বুড়ি, কুড়িতে বুড়ি হয়ে যাবে, আর তোমরা অল্প বয়সে যৌবন হারায় ফেলবে। আল্লাহ বলতেছে, আল্লাহ হাদিসে কুদসিতে 2টা শাস্তি দিব। আমি কিতাবের নাম বলে দিতেছি, আমি কিতাবের নাম বলায় অভ্যস্ত না, আমি কিতাবের নাম কখনো বলি না।
কিন্তু আজকে এই স্টেজে বলে দিতেছি, ইত্তেহাফাতুস সুন্নিয়া ফি আহাদিসিল কুদুসিয়া, কারো কাছে যদি থাকে তো পড়া দেখতে পারে। দুই শাস্তি দিবে আল্লাহ, দুই শাস্তি। অল্প বয়সে যৌবন চলে যাবে। যুবক, আমি তোমাদের হিতাত লিখি, আমি চাই না। হতে পারে প্রথম রাত্রেই তোমাদের উইকেট পড়ে যাবে, হইতে পারে 2-1 বছর পরে পড়া যাবে। কসম খোদার, কসম খোদার পড়া যাবে। দুই জিনিস তোমাদেরকে ধ্বংস করতেছে, একটু সবুর করো। আমি নিয়ে যেতেছি, জান্নাতে সব রাখা আছে। এই জন্যই কোরআন বলছে ফাসবিরু, একটু সবর করো। ওই আয়াতটা তো বলা যাবে না, বলা যাবে ফাইন্নাকা বিআয়ুনিনা, যদিও আমাদের নবীজিকে ডাইরেক্ট আল্লাহ বলছেন একটু সবর করেন, আপনাকে চোখে উঠাবো। কোরআন আমাদের জন্য, আমিও বলতে পারি যুবক একটু সবর করো, আল্লাহ কুদরতি চোখে তোমাকে উঠায় নিবে। তো শুনাইতেছিলাম যে রহমতের ছোঁয়া লাগলে শোনা হবে। আমি লম্ব করব না, রহমতের ছোঁয়া লাগলে শোনা হবে। আর আল্লাহ জান্নাত দিয়ে কিনবে। জান্নাতের একটু ধারণা দিতে চাইতেছিলাম। ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে, 70 হাজার আইটেম খাবে। জান্নাতের চিরুনিটা পর্যন্ত 8 প্রকারের মধ্যে যেই কোনো এক প্রকার দ্বারা হবে, নিম্ন মানের সোনার হবে। মাথার ক্লিপ গুলা পর্যন্ত সোনার হবে, ব্যান্ডটা পর্যন্ত সোনার হবে। মাঝে মাঝে তো যুবকদেরকে দেখি স্টিলের ব্রেসলেট পড়া খালি একটু পর পর হাত নাড়া দেয়, বন্ধু করে দেখায়, বাপ লয়, ঠিক না? সত্য তো? হ্যাঁ। আবার কয় এটা রূপার। আবার গিল্টি করানো যায়, তাঁতিবাজার গেলে গিল্টি বুঝো? সোনার রং করা যায়, সোনার রং করায় হাতে দিয়ে বুঝায় সোনার পড়ছে। যুবক একটু সবুর কর, জান্নাতে এই থেকে এই পর্যন্ত আল্লাহ সোনার ব্রেসলেট পরাবে। সকালে পড়বে, বিকালে চেঞ্জ, বিকালে পড়বে, সকালে চেঞ্জ। সকালে পড়বে, বিকালে চেঞ্জ। 70 হাজার আইটেম খাবে। হ্যাঁ, 10টা শারীরিক গুণ দিয়া ঢুকাবে। ইসুফ আলাইহিস ইসলামের মতো রূপ, ঈসা আলাইহিস ইসলামের মতো যুবক, মুসা আলাইহিস ইসলামের মতো শক্তি, আমাদের নবীজির আখলাক, দাউদ আলাইহিস ইসলামের মতো সিঙ্গার। প্রত্যেক নারী পুরুষ, জান্নাতি নারী পুরুষ দাউদ আলাইহিস ইসলামের মতো গলার আওয়াজ পাবে। যখন সুর ধরবে না, গানে যখন টান দিবে, বাটিয়ারি গানে, পুরা জান্নাত ওর সাথে ডান্স করবে, পুরা জান্নাত। হুরেরা পর্যন্ত আশ্চর্য হবে, ফেরেশতা পর্যন্ত আশ্চর্য হয়ে সেলুট দিয়া বলবে, মালিক, রাজা, এরকম আওয়াজ মা সামিনা কত্তু, জীবনে তো আমরা এরকম আওয়াজ শুনি নাই, আপনার আওয়াজ এত সুন্দর। দাউদ আলাইহিস ইসলামের মতো সিঙ্গার, কুওয়াত মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি। পাইপাড়ার যুবক, জান্নাতে 14 তারিখ ডেলি হবে 100 বার। এখন কয়বার হয়? আরে বলো না, বৎসরে কয়বার 14 তারিখ? কয়বার? কয়বার? কেন? যৌবন একটা। তারপরও তো দেখি চেহারা সব শেখ খাওয়া মনে হয়। আমি অলিও না, আবার খালিও না, কিন্তু আমার চশমা কিন্তু দুইটা, একটা দেখা যাইতেছে, আরেকটা ভিতরে অপারেশন করে লাগানো আছে। আমি দেখলে বুঝি কয়বার শেখ খাইছে। আমার হাতেও দিছে আল্লাহ, চোখেও দিছে।
জান্নাতে ডেলি 14 তারিখ হবে 100 বার। 100 পুরুষের যৌবন শক্তি দিবে, পাওয়ার ব্যাংকে ভরে রাখার জন্য না, ডেলি 100 বার ব্যবহার করবে। মিয়া তাম্মার গান হাদিসে আছে। একটু পর পর ভিডিও কল আসবে, তাল ইলাইয়া আমার কাছে আয়। দুনিয়ার মতো না, ফুলও নিল, হোটেলও বয়া খাইলো, পার্সেলও দিলা বাড়ির জন্য, পারলা না খালি কলিজাটা দিয়া দিতে, ঠিক না? আল্লাহ জানে WHO আবার কোনো সময় ভুলে লেখা দেয় কিনা যে কলিজা বাহির করলে তুমি মরবা না, তাহলে তো তোমরা কলিজাও দিয়া দিবা বুনা কইরা। তারপরেও যদি লেখা দেয় I.U, কিন্তু এই পর্যন্ত তো স্যাকেই খাইতেছো খালি। জান্নাতে প্রতিদিন একটু পর পর ভিডিও কল আসবে, তাল ইলাইয়া আমার কাছে আয়। হাসি দেখা তুমি লাড্ডু হয়ে যাবা। হাদিসে আছে সবাই শেষে যে জান্নাতে ঢুকবে ও হুরের হাসি আর রূপ দেখা 30 বছর তাকায় থাকবে। 30 বছর পরে হুর আইসা গালে চিমটি দিবে আর একটা দমক দিয়া বলবে, আলাইসা লাকা ফিয়া রাগবা, আমার ভিতরে কি হাসি আর চেহারাটা ছাড়া আর কোনো আকর্ষণের জিনিস নাই তোর জন্য? চল বেওকুফ, কামরায় খুইলা দেখাই আল্লাহ কি বানাইছে। কানে ধরে কামরায় নিয়ে যাবে, চল বেওকুফ। তুমিও লাড্ডু হয়ে যাবা হাসি দেখা। ও বাব্য বাইক পামু কই, ঠিক না? উইরা যে জামু, দৌড়ে যে জামু, ছুটা যে জামু, বাইক পামু কই? দুনিয়াতে তো বাইক আছে, ঠিক না? না থাকলে দোস্তেরটা আছে, ঠিক না? না থাকলে অটো আছে, ঠিক না? জান্নাতে সুপার বাইক আছে, সুপার বাইক। অফিল জান্নাতি লাখাইলা, জান্নাতে কোরা আছে মিন ইয়াকুতাতিন হামরা, লাল টকটকে ইয়াকুত পাথর দিয়া বানানো। ওলাহু আজনিহাতান, দুটা ডানা আছে। ইয়ারকাবুর রাকিব ওয়া ইউসিরু হাইসু ইয়াশা, চড়বে আর চোখের পলকে যে নেমে যাবে। মুখ দিয়ে বলতে হবে না, মন দিয়েও বলতে হবে না, ও জানবে কোত্থেকে ফোন আসছে। ফোন আসতে দেরি, ওর সাথে কানেক্টেড হতে দেরি হবে না, চড়বে চোখের পলকে নিয়ে নামায় দিবে। হায় বুকে বুক লাগবে, আবার বলবে আনা হুব্বুক ওয়া আনতা হুব্বি, আমি তোর ভালোবাসা, তুই আমার ভালোবাসা। লিমাদা আখারতা, এত দেরি করলি কেন? কবের থেকে অপেক্ষা আছি। নাম জিজ্ঞাসা করবে, তোর নাম কি? তো বলবে তুমি মনে হয় কোরআন পড়ে আসো নাই। কোরআনে তো আমার নাম লেখা ছিল মাজিদ, ওয়ালাদাইনা মাজিদ, আমি মাজিদ। আল্লাহ তোর জন্য বানায় রাখছে। হায় যুবক, ওই জান্নাত দিয়ে আল্লাহ কিনবে। এই উম্মত নারী পুরুষকে কিনবে, যুবক বৃদ্ধকে কিনবে, কিন্তু শর্ত সোনা বানাও। আমরা আসলটা বানায় দিছি। লোহা যদি না হয় তো পাথরে ছোঁয়া লাগলে কোনো কাজ হয় না। আমরা মুসলমানের ঘরে জন্ম দিয়া দিছি, উম্মতে মুহাম্মদি বানায়া দিছি, তুমি শুধু রহমতের সাথে ছোঁয়া লাগাও। বাহ, কিন্তু আফসোস, জান্নাত নিতে তো কেউ রাজি না। যুবকরা ভাবছে এটুকুই বললেন আর কিছু নাই। জান্নাতে সৈকতও আছে, তোমাদের এখান থেকে তো কুয়াকাটা কাছে, কক্সবাজার অনেক দূরে, ঠিক না? জান্নাতে 2টা সৈকত আছে, সমুদ্র সৈকত 2টা। বাংলাদেশ জান্নাতের সাথে এদিক দিয়ে মিল আছে। বাংলাদেশও সৈকত 2টা, একটা কুয়াকাটা, একটা কক্সবাজার। জান্নাতে 2টা আছে, ডেলি সকালে একটা যাবে, বিকালে একটা যাবে। বাংলাদেশেরা ভিন্ন আড্ডা দিবে, তার ভিতরে আবার গোপালগঞ্জেরা ভিন্ন আড্ডা দিবে। প্রথম আড্ডা হবে, তারপরে আল্লাহ কুদরত দিয়া খাওয়া দাওয়া পাঠাবে, খাওয়া দাওয়া হবে, সমুদ্রের মাছ হবে, অতিথি পাখি হবে। খাওয়া দাওয়া শেষ, যখন জান্নাতের দিকে ফিরতে থাকবে তো কোরআনের আরেকটা প্রতিশ্রুতি পুরা হবে, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম।
আল্লাহ বানায়া লুকায় রাখছে, ওই পর্দার ভিতর থেকে বাহির করা প্রত্যেকের সামনে এক একটা ছেড়া দিল। না মনে হয় বোঝে নাই কি? আরে বলো না কি? না ওরা হুর করে বুঝবো না, ডানা কাটা করে বুঝবো, ঠিক না? দুনিয়ারটি ডানা কাটা, জান্নাতেরটা ডানা আলা। সারা যে বেপরদায় চলে ওর ডানা থাকে কোত্থেকা? এই জন্যই তো আল্লাহ হীরা তৈরি করছেন কার্বনের ভিতরে। কার্বন, কার্বন চিনেন? হীরা তৈরি করছেন আল্লাহ কয়লার ভিতরে। কয়লার ভিতরে হীরা তৈরি হয়, কয়লার ভিতরে খনিজ দ্রব্য, কয়লার খনিতে হীরা পাওয়া যায়। হীরা, হীরা সবচেয়ে ফকফকে, সবচেয়ে দামি। এই জন্য আল্লাহ ওটাকে লুকায় রাখছেন কয়লার ভিতরে। মা বোনরা হীরার চেয়েও কোটি গুণ বেশি দামি। মা বোনরা হীরার চেয়েও কোটি গুণ দামি। সৃষ্টির ভিতরে সবচেয়ে আলোকিত, এই জন্য ওটাকে ঢুকায় রাখছেন কালো বোরকার ভিতরে। কিসের ভিতরে? যেটা বেপর্দা চলে ওর এই জন্যই ডানা থাকে না, বাহির করে ছেড়া দিবে। হাঁটু পর্যন্ত তৈরি করছেন মুস্ক দিয়া, কোমর পর্যন্ত আম্বার দিয়া, কাঁধ পর্যন্ত পিওর জাফরান দিয়া। জাফরানের বাগান তো বাংলাদেশে নাই, কোত্থেকে বলবে? আমি যখন 2008-এ স্পেনে গেছি আর জাফরানের বাগানে যখন ঢুকছি, হয় তখন আমার মনে উঠছে কোমর থেকে কাঁধ পর্যন্ত পিওর এটা দিয়ে বানাবে কাঁচা জাফরান আর শুকানো জাফরান। রাত দিন পার্থক্য, রাত দিন পার্থক্য। তখন মনে উঠছে এটা দিয়ে কোমর থেকে কাঁধ পর্যন্ত বানাবে, হায় এই বুকে মাথা রাখলে জানি কি মজা হবে। এতটুক জাফরান দিয়ে বানাবে। চেহারাটা বানাবে হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা যুবক, 120 ফিট লম্বা চুলটিও 120 ফিট লম্বা। আল্লাহর রসুল বলছে লাউ জাহিকা আলাদ দুনিয়া লাতানাওয়ারাতিদ দুনিয়া কুল্লা। মন চায় যদি আধ্যাত্মিক শক্তি থাকতো তো সামিয়ানাটা সরাইতাম, তারপরে পর্দাটা সরায়া বলতাম দেখ যুবক। যেমন ইমাম কর্তুবী লিখছিলেন, যুবক সারা রাত্র ইবাদত করে, সারাদিন রোজা থাকে। গড়ালারা বুঝেছে পাগল হয়ে যাবি এত কেন। বন্ধুরা বুঝেছে, বান্ধবরা বুঝেছে, বাড়িওয়ালারা বুঝেছে, প্রতিবেশী বুঝেছে, কে কার বুঝ মানে? যুবকের একটাই কথা, আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা দেখি তোমরা তা দেখো না। একদিন সকালবেলা রাস্তা দিয়ে দৌড়াইতেছে আর বলতেছে আইনা আইনা, আইনা কই? গড়ালাও পিছে ছুটতেছে, বন্ধুরও পাড়া প্রতিবেশী কয় ছিঁড়ছে তার, ছুটা যায় ধরছে, কিরে তার ছিঁড়া গেছে? কয় না। বলে তাহলে দৌড়াইতেছিস কেন, চিল্লাইতেছিস কেন? আইনা আইনা, আইনা কই? ফজরের পরে একটু চোখ লাগছিল, জান্নাতের বাগান দেখলাম, ফুলে ফলে ভরা, ভিতরে ঝর্ণা দেখলাম, এমন মেয়েরা পানি ভরতে ছিল যাদের রূপের বর্ণনা সৃষ্টি দিতে পারবে না। কাছে যখন গেলাম সবাই চিৎকার দিল আইনার স্বামী চলে আসছে। জিজ্ঞাসা করলাম তোমাদের ভিতরে আইনা কে? বললো আমরা কোথায়, ও তো আরো আগে। বলে হাঁটার গতি বাড়ায়া দিলাম, দ্বিতীয় বাগানে পৌঁছলাম, ওইখানেও ঝর্ণা, মেয়েরা পানি ভরতেছে, প্রথম মেয়েদের চেয়ে কোটি গুণ বেশি সুন্দরী। পাশে কাছে যখন গেলাম সবাই বলল আইনার জামাই আসছে। জিজ্ঞাসা করলাম আইনা কে তোমাদের ভিতরে? বললো আমরা কোথায়, আমরা তোর দাসী, ও তো আরো আগে। বলে জোরে হাঁটা বাদ দিয়ে এখন দৌড়াইতে শুরু করলাম। তৃতীয় বাগানে পৌঁছলাম, দেখলাম মুক্তা খচিত একটা ঘর, গেইটে দাঁড়ানো আছে এক মেয়ে, যেটা দুই দলের চেয়েও কোটি গুণ বেশি রূপসী। ভাবলাম এটাই হবে, দৌড় দিয়া গলায় ধরতে চাইলাম, থামায়া বলল আমি না, আমি না, আসলটা ভিতরে। তাকায়া দেখলাম
হীরার দোলনায় দোল খাইতেছে। হায় হায় হায়, যার রূপ! বলে জাম্প দিয়া গলায় ধরতে চাইলাম, থামায়া দিয়া বলছে, এখন না, আজকে ইফতার করবে তুমি আমার কাছে। তোমার ইফতারের ব্যবস্থা তোমার ইফতারের ব্যবস্থা চলতেছে, আজকে বিকালে ইফতার হবে আমার কাছে। কাহিনী শুনাইলো, একটা চিৎকার দিল, চান বাহির হয়ে চলে গেল। যুবক, আল্লাহর রসুল বলছে, হাসি দিলে পুরো দুনিয়া আলোতে ফকফকে। লাউ যাহিকা আলাদ দুনিয়া লাতানাওয়ারাতিদ দুনিয়া কুল্লা, লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউউশ শামস। পাও খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। লাউ বাযাগা সাবআতি আবহুর লাসারা আযবা। সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে। এইবার যুবকদেরকে বলতেছি, চোখ বন্ধ করো আর চিন্তা করো, ওই ঠোঁটে চুমা দিলে কেমন মজা হবে। না বোঝে নাই মনে হয়, ফিডার খায় তো। বুজুর্গ হয়ে যাবা, বুজুর্গ বলে দিমু সবাই রে। সারাদিনে কয়বার মোবাইলে টাচ কইরা? কয়বার কয়বার বলো না? 2, 4, 5 বার তো দাও ডেলি, ঠিক না? না দাও না? 2 জন 3 জন মিলা দেখে একজন আরেকজনের খোঁচা দেয়, দেখছস? বলতে দেরি আর গরম হইতে দেরি হয় না। মোবাইলে হাত ঢোকে না, কোথায় নাচে এটাও জানে না, তো মোবাইলে টাচ করা মজা নাই। ওরা বুঝি ঠোঁট পাইলে ছেড়া দিব। হুজুর করে দেখো, হুজুর করে 40 বছরের আগে ছাড়বে না, 40 সেকেন্ড মনে হবে। তারপরে গালে চিমটি দিবে। আলাইসা লাকা ফিয়া রাব্বা। শুধু ঠোঁট, আর কাহিনী নাই। চল কামরা, সকালে এক সৈকতে যাবে, বিকালে আরেক সৈকতে। ওই জান্নাত দিয়ে আল্লাহ আজকে কিনতে চাইতেছেন। আফসোস, বুজুর্গের কথাই মনে উঠল। এই জন্য সমুদ্র দেখলে আমারও কান্না আসে। কসম খোদা, এক আল্লাহওয়ালা বলে জন সমুদ্রের ভিতরে দাঁড়ায় কাঁদতে ছিল। যুবক জিজ্ঞাসা করছে, বাবা তুই জন সমুদ্রের ভিতরে কাঁদিস কেন? কোন প্রয়োজন বল, আমি চেষ্টা করবো মিটায় দিতে। বলছে, বেটা আমার কোনো প্রয়োজন নাই। বলছে, তাইলে কাঁদিস কেন? 24 ঘন্টা তো এই মানুষগুলাকে আল্লাহ সোনা বানানোর জন্য ডাকে, কিন্তু একজনকে তো দেখি না হাত উঠাইতে। 24 ঘন্টা ডাকে, রব্বে কাবার কসম। ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসি আল-লাইল ওয়া ইয়াবসুতু ইয়াদাহু লাইলান হাত্তা ইয়াতুবা মাসি আন-নাহার। সারা দিন হাত প্রসারিত করা থাকে, রাতের অন্ধকারকে সুবর্ণ সুযোগ মনে করা যে গুনাহ করছে, ওরে বলতেছে রাতের অন্ধকারে করছি তাতে কি আসে যায়, দিনের আলোতে হাতে হাত লাগা, আমার কুদরতি হাতে হাত লাগা, তওবা কর, তোকে সোনা বানায় দিব, সোনা। দিনে যারা গুনাহ করছে, আল্লাহ বলতে চাইতেছে দিনের আলোতে গুনাহ করছিস, যদিও নির্লজ্জের কাজ ছিল। দিনের আলোতে কে গুনাহ করে? নির্লজ্জের কাজ ছিল। আমি তোর হাত প্রসারিত করে আসি, রাতে অন্ধকারে চুপে চুপে মাপ চায়ানে আমি তোকে সোনা বানায় দিই।